হ্যালো দোস্ত, জনগণনা অনলাইন আবেদন 2026 আপনি বাড়িতে বসে কীভাবে করবেন দেখুন। কখনোই আপনার ক্রোমে যাবেন, গুগল বা গুগল ক্রোমে যেখানে কিছু যাবেন, গিয়ে সার্চ করবেন এসসি সেন্সাস gov.in লিখে সার্চ করবেন। করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। তার প্রথম উপরে যে লেখা আছে সেলফ এনমোরেশন SE, ওটাতে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ হয়ে যাওয়ার পর আপনি সিলেক্ট স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন। ওখানে ক্লিক করলে অনেক স্টেট আসবে, যেখানে যেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করার পর একটা নোটিফিকেশান ওটাতে ওকে করবেন। ওকে করার পর নেক্সট একটা পেজ ওপেন হয়ে আসবে। ওখানে আপনার নেম অফ হেডস আর ইমেল ID, মোবাইল নম্বর দেখাবে। এখানে দেখাচ্ছে যে হেডের নাম দেবেন, তা একবারই দেখাবে। ঠিক আছে, তারপর আপনি আপনার ক্যাপচা পূরণ করে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করতে OTP আসবে আপনার নাম্বারে। OTPতে ক্লিক করবেন গেট OTP আসবে আপনার নাম্বারে। OTPতে দিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ওই ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজে আপনি ফর্ম ফিল আপ করতে চান। আমি বাংলা সিলেক্ট করেছি যাতে সুবিধা হয়। তারপরে ক্যাপচা পূরণ করে ভেরিফাই OTPতে ক্লিক করবেন। ফের আবার আপনার মোবাইলে একটা OTP আসবে, এখানে ওকে লিখবেন। ওকে দেবেন, আপনাকে বিভিন্ন নোটিফিকেশান দেবে। এখানে আপনি কীভাবে মানচিত্র গিয়ে ওপেন করবেন। ঠিক আছে, তারপর দেখবেন জেলা, আপনার জেলা কোন জেলা, পিনকোড, জেলা দিয়ে দেবেন প্রথমে, তারপরে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর আপনি কোন গ্রাম, শহর, এলাকা যেটা খুশি, আপনার গ্রাম থাকলে গ্রামের অ্যাড্রেস দেবেন, গ্রামে লিখে দেবেন। আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। শিবনগর আবাদ, শিবনগর দেওয়ার পর দেখবেন আপনার সামনে দুটো অপশান ক্লিক হয়ে যাবে। যেটা আপনার কাছাকাছি হবে সেটা দেবেন। ঠিক আছে, দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। তাই আপনার যে ম্যাপে আপনার বাড়িটা কোথায় ওটা আপনাকে শনাক্তিকরণ করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি ম্যাপে যাবেন। ম্যাপে যাওয়ার পর ম্যাপ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাপে দুটো আঙুল দিয়ে প্রেস করে ওই যে তীর চিহ্নটা দেখাচ্ছে, ওটা বিন্দু মতো দেখাচ্ছে, ওটাতে আপনার বাড়ি কোথায় ম্যাপের মধ্যে আছে ওটার বাড়ির উপরে আপনাকে গিয়ে ওটা রাখতে হবে। ঠিক আছে, রাখার পর সেভ করুন বলে একটা অপশান হবে, সেভ করে হ্যাঁতে গিয়ে সেভ করবেন। ঠিক আছে, এখানে আপনার বাড়ির বিভিন্ন তথ্য দেবে। তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হওয়ার পর আপনি দেখাবে আপনার সেন্সাস গৃহ নম্বর, আপনার সেন্সাস মেঝের প্রধান উপাদান কী, আপনার বাড়ির মেঝে কেমন, মাটি, কাঠ, পাথর, সিমেন্ট যেটা থাকে আপনার যেটা যাবে সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে নেক্সট অপশন আসবে দেওয়ালের প্রধান উপাদান কী, আপনার দেওয়ালটা কী দিয়ে বানানো, আপনার যেটা দিয়ে বানানো সেটা বলে দেবেন। কাঠ, মাটি বা আপনার বাড়ি পাথর দিয়ে যেটা দিয়ে সেটাতে আপনি ক্লিক করবেন। আপনার কাছে বিভিন্ন অপশান আসবে। তারপর ছাদের উপাদান আপনার বাড়ির ছাদ কেমন, মাটির, টালির, পোড়া, ইটের, পাথরের, প্লেটের, যেটা খুশি সেটা আপনার যেটা দিয়ে তৈরি সেটা দিয়ে দেবেন। তারপরে আবার একটা নিচের দিকে আসবেন, একটা অপশান আসবে আপনার গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেটা ভালো হলে ভালো দেবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য দেবেন, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত দেবেন। দিয়ে আপনি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে যে অপশান ক্লিক করবেন, তারপরে হ্যাঁতে ক্লিক করে দেবেন। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত দেবেন, পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা কী আছে দিয়ে দেবেন, বাংলা, ইংলিশ যেটা আছে। পরিবারের প্রধান কী লিঙ্গ, পুরুষ। পরিবারের প্রধানের কোন জাতি, তফসিল জাতি, তফসিল উপজাতি বা অন্যান্য যেটা থাকবে ওটা, এই দুটো না হলে অন্যান্যতে ক্লিক করে দেবেন। এই ঘিরে মালিকানার বিবরণ কী, নিজের বাড়ি, ভাড়া বাড়ি, অন্য কিছু। আপনি নিজের বাড়ি থেকে নিজের বাড়িতে ক্লিক করবেন। তারপরে বাসযোগ্য ঘরের সংখ্যা কত, আপনার বাড়ি কতগুলো বাড়ি আছে, একটা থাকলে একটা দেবেন, দুটো থাকলে দুটো দেবেন। পরিবারের বিবাহ দম্পতির সংখ্যা আপনার নেক্সট দেবে, কতজন বিবাহিত, একজন থাকলে একজন দেবে, দুজন থাকলে দুজন দিয়ে দেবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, হ্যাঁতে ক্লিক করবেন, আপনার কাছে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। আপনার
আপনাদের পরিবারের যে সকল সুবিধা উপলব্ধি। পানীয় জলের প্রধান উৎস কী? আপনি টিউবওয়েল, হ্যান্ড পাম্প, ঝর্ণা কোথা থেকে, আপনি যেটা থেকে দেবেন সেটাতে ক্লিক করবেন। কোথায় পানীয় জলের যে উৎসটা ইচ্ছে কোথায়, বাড়ির কাছাকাছি, বাড়ির দূরে না বাড়ির মধ্যে, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। আলোর প্রধান উৎস কি আপনার বাড়ির? কেরোসিন, সৌরজগৎ, অন্য কিছু বিদ্যুৎ, বা আলো নেই থাকলে আলোর ব্যবস্থা না থাকলে না করে দেবেন। শৌচাগারের উপলব্ধতা, শৌচালয় কেবলমাত্র পরিবারের জন্য না সবাই মিলে ইউজ করে না সর্বসাধারণে, যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। শৌচালয়ের ধরন কেমন? ধরন ফ্লাশ থাকলে ফ্লাশিং সিস্টেম থাকলে ফ্লাশিং সিস্টেম দিয়ে নলবাহিত সেপটিক ট্যাঙ্ক বা অন্য যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। আর ওই 2 ফিট থাকে, 2 ফিট পায়খানা ঘর থাকলে 2 ফিটেই দেবেন, বা 1 ফিট থাকলে যেটা একটাই রুম থাকে সেটাতে থাকলে আপনার যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন, ঠিক আছে। বা পায়খানা ঘর না থাকলে, ঘর খাটানো পায়খানা ঘর থাকলে সেটাতেও ক্লিক করতে পারেন। এরপরে আছে বর্জ্য জলের নিকাশি। যদি জলের নিকাশি থাকে তো লিখবেন, যদি নর্দমা থাকে তো নর্দমা, না থাকলে কোনো নর্দমা নেই লিখে দেন। স্নানের কোনো জায়গা আছে কি না বাড়ির চৌরাস্তায়, যে চারদিকের মধ্যে, না থাকলে না দেবেন, থাকলে অপশান দেওয়া আছে আপনাদের ক্লিক করবেন। এবার রান্নাঘরের বিবরণ দিতে হবে। রান্নাঘরে এলপিজি বা কীভাবে রান্না করেন, রান্নাঘরে রান্না হয় কী দিয়ে, এলপিজি দিয়ে বা নর্মাল কী দিয়ে, সেটা আপনি একবার চেক করে নেবেন। বা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেটাতে কী দিয়ে রান্না হয়, গ্যাসের মাধ্যমে নাকি, গ্যাস না থাকলে গ্যাসের অপশানে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করেন। বা খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না হয় সেটাতে ক্লিক করে, কী দিয়ে কীভাবে রান্না হয় সেটাতেও ক্লিক করে দেবে না, 2টো অপশানই দেবে, গ্যাস থাকলে গ্যাস থাকবে, বা রান্না হয় না, যেটা খুশি ক্লিক করতে পারেন, ঠিক আছে। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কী? আপনাদের জ্বালানি কি ঘুঁটে আছে জ্বালানি, আর কয়লা, যেটা খুশি দিতে পারেন। জ্বালানি কাঠ দিয়ে যার যেটা থাকে সেটা দিয়ে করবেন, ঠিক আছে। কেরোসিন, বিদ্যুৎ, যেটা খুশি, বা জ্বালানি কাঠ। তারপরে নিচের দিকে আসবেন, এখানে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেটাতে যাবেন, আবার হ্যাঁতে ক্লিক করবেন, নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। আপনার বাড়িতে পরিবারের হেফাজতে রয়েছে কি? পরিবারের হেফাজত রয়েছে, যে রেডিও থাকলে তো হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। নেক্সট দেখাবে টেলিভিশন আছে কি না। যদি টেলিভিশন থাকে তো সেই হিসাবে টেলিভিশনটা কি, সে ডিশ টিভি না কেবল, কোন কানেকশানে, সেটাতে ক্লিক করবেন। তারপর ইন্টারনেট উপলব্ধি থাকলে কোথায়, মোবাইল, ল্যাপটপ বা অন্য কোনো মাধ্যমে, যেটাতে থাকবে সেটাতে ক্লিক করবেন। যদি ল্যাপটপ থাকে তো হ্যাঁ, ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো হ্যাঁতে দেবেন, না হাতে দিয়ে দেবেন, ঠিক আছে। টেলিফোন, মোবাইল, স্মার্টফোন যেটা থাকে আপনি কোনটা ইউজ করেন সেটা দেখবেন। প্রথমে একবার গিয়ে উপর থেকে দেখেন, যদি উভয় দুটি মোবাইল আর স্মার্টফোন দুটো থাকে তাহলে উভয়তে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনি যেদিকে আসবেন দেখবেন সাইকেল, স্কুটি, মোটর সাইকেল কি অপশান দেবে, আপনার যেটা আছে সেটাতে ক্লিক করবেন, যদি না থাকে কোনোটা নেইতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর তো দেখবেন নিচের দিকে যাবেন, 4 চাকার গাড়ি যদি থাকে তো মোটর ভ্যান, যদি 4 চাকার বাড়ি মোটর ভ্যান থাকলে হ্যাঁ, না হলে নাতে ক্লিক করে দেবেন। নেক্সটে পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধান জাত, গম জাত, জোয়ার, আমাদের তো সবাই ধান জাতই হয়। তারপরে সেভে অপশানে ক্লিক করবেন, সেভে পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তারপর হ্যাঁতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে প্রিভিউ পরিবারে দেওয়া তথ্যের বিবরণ, আপনি যতগুলো বিবরণ দিয়েছেন সবগুলো আপনার সামনে 1 বাই 1 আসবে, ঠিক আছে। যেভাবে আপনি ফর্মটাকে ফিল আপ করেছেন, বাড়ি কেমন ছিল, বাড়ির দেওয়াল কেমন, গৃহের অবস্থা কেমন ছিল, পরিবারের কতজন লোক সংখ্যা থাকে, একবার রিচেক করে নেবেন। যেটা চেক করার জন্য, কোথাও কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা চেক করার জন্য আপনি ভালো করে জিনিসটা চেক করে নেবেন, ঠিক আছে। পরিবারের তফসিল জাতি কি না,
গৃহের মালিকানার বিবরণ, কত বাড়ি সংখ্যা কত, পরিবারের কতজন বিবাহিত, পুরো A to Z আপনি যেভাবে ফর্ম ফিল আপ করেছেন ওই ফর্ম ফিল আপটাকে আপনার সামনে একটা ডেমো হিসেবে চলে আসবে, সেটাকে আপনি ভালো করে একবার যাচাই করে নেবেন। এইভাবে আপনার সামনে চলে আসবে। পানীয় জলের উৎস কি টিউবওয়েল আছে, আলোর উৎস, বিদ্যুৎ, সবগুলো যেমনভাবে ফর্ম ফিল আপ সেইভাবে এসে যাবে। A to Z ভালো করে চেক করে নেন, কারণ একবার ফর্মটা ফিল আপ হয়ে গেলে, কনফার্ম হয়ে গেলে নেক্সট টাইম আপনি ওটা চেঞ্জ করতে পারবেন না। তার জন্য আপনাকে ভালো করে এটাকে চেক করে নিতে হবে, ঠিক আছে? কারণ এখন গভর্নমেন্ট খুব ভালো সব কিছু তথ্য ভালো করেই নিচ্ছে। ভুল হলে খুব প্রবলেম হতে পারে, অসুবিধা হতে পারে, তার জন্য চেক করে নেওয়াটাই খুব ভালো, ঠিক আছে? কোথাও কোনো না যেন ভুল হয়, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর লাস্টে একটা অপশন আসবে, নিশ্চিত করুন, সাবমিট করুন। যদি এর মধ্যে কোথাও ভুল থাকে তাহলে ভুলটা চেক করে নেবেন, ঠিক আছে? তারপরে হ্যাঁতে ক্লিক করবেন, ঠিক আছে? একটা ক্লিকের পর এই নম্বরটা